হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমার এই কবুতরের বাচ্চাগুলোর বয়স প্রায় 10 থেকে 12 দিন হবে। তো বাচ্চাগুলোর বাবা মা এদেরকে ঠিকমতো খাবার খাওয়ায়নি। এই যে এটাকে একটু বেশি খাওয়ায় আর এটাকে তো প্রায় খাওয়াই না। বাচ্চাটার পেটটা অনেকটাই খালি আছে, একদমই খালি, কোনো খাবার খাওয়াই না মনে হয় এটাকে। আর এটাকে খাবার খাওয়াইছে, এটা কিছুটা ভারী আর এই বাচ্চাটা একদম পাতলা ওজনে। তো আমি এখন এই বাচ্চাটাকে গম আছে, গম খাওয়াবো, আর দানও আছে, কিন্তু দান খাওয়াবো না, কারণ দানগুলো অনেকটা বড় বড় আর একটু অন্যরকম। তো দান খাওয়াবো না, গমটা খাওয়ালে ভালো হবে। তো আমি বাচ্চাগুলোকে কিভাবে গম খাওয়াই তা আপনাদেরকে দেখাচ্ছি। এই গমগুলো আমি বাচ্চাটাকে খাওয়াবো। এই যে দেখতে পাচ্ছেন গমগুলো এই গমটাই বাচ্চাগুলো খায় ভালো। আর এই গমটাই হলো একটু চিকন গম। তো আমি এখন খাওয়াবো বাচ্চাগুলোকে। এই যে এই বাচ্চাটাকে একটু মনটা পেট ভরে খাবার খেয়েছে এদের মা বাবা, কিন্তু এই বাচ্চাটাকে খাওয়ায়নি। বাচ্চাটা অনেকটাই দুর্বল এবং পাতলা হয়ে গিয়েছে এই বাচ্চাটার তুলনায়। তো আমি এখন খাওয়াবো অল্প অল্প করে। এই যে করে নিচ্ছি, অল্প করে খাওয়াবো, কারণ বেশি করে নিলে পড়ে যাবে। দেখি 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 এরকম বাচ্চাগুলোকে খাওয়ানো খুব কষ্টকর, কারণ এদের খাবার এদের মা খুব সুন্দরভাবে খাওয়ায়। আর প্রাকৃতিকভাবে যেটা খাওয়ার নিয়ম সেভাবে খাওয়ালেই বাচ্চাগুলো সুন্দরভাবে পেট ভরে খেতে পারে আর কোনো খাবার পড়ে না বাইরে। কারণ এরা বাবা মায়ের মুখ থেকে খাবার নেয়, আর আমি যেভাবে খাবার খাওয়াচ্ছি এভাবে এদেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, কারণ বেশিরভাগ খাবারের নিচে পড়ে যায়। আর কবুতরকে এরকম সমস্যার কারণ হলো, কবুতরের ঘন ঘন ডিম বাচ্চা করলে এরা বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ায় না, মানে ঠিকমতো এদের যত্ন নেয় না। এর এবং বাচ্চাগুলো খুব দুর্বল হয়, বেশি স্বাস্থ্যবান হয় না। আর মাঝে মাঝে যদি বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা নেওয়া হয়, তাহলে সেই বাচ্চাগুলো অনেক স্বাস্থ্যবান হয়। মানে এদের মা বাবা এদেরকে খুব যত্ন করলে এরা স্বাস্থ্যবান হয় এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমার বড় এবং অ্যাডার কবুতরগুলো এগুলোর পাখার মধ্যে অনেক ওপেন হয়েছে। আমি আজকে চেক করে দেখলাম, কারণ ভিডিওতে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে কবুতরের পাখার উপর ওপেনগুলো হয়ে আছে, কিন্তু একদম দেখাই যায় না। তো এগুলো অনেক পাখ ঝাঁকাঝাঁকি করে, আর এদের পাখের পলক, মানে বুমগুলো অনেক পড়ে যাচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে। আমি এখন কবুতরের জন্য পানি আনতে যাচ্ছি, কারণ এদেরকে খাবার খাইয়েছি আর অন্যটাকে খাওয়াবো, একটু পানি দিতে হবে। তো পানি এনে আবার আপনাদের সামনে আসছি ভিডিও করতে। তো আমি পানি নিয়ে চলে এসেছি, আর এটা দিয়ে কবুতরের বাচ্চাকে পানি খাওয়াবো, বাচ্চাগুলো সুন্দরভাবে খেতে পারবে। তো তার জন্য এটা দিয়ে আমি পানি খাওয়াবো। তো আমি এটা এখানে রেখে দিলাম, আর কবুতরের বাচ্চাগুলোকে একটা আলাদাভাবে একটা থালের মধ্যে রাখবো। এই যে এখানে পায়খানা করে দিয়েছে, দেখুন কি একটা অবস্থা ঘরের মধ্যে, এগুলো পরিষ্কার করতে হবে। তো আমি এই কাপড়টা কেটে নিলাম, কারণ কেচিতে দাঁড় ছিল না, তো অনেক সময় লেগেছে কাটতে। আর এখন কবুতরের এই পটিগুলো আমি এখন ফেলে দেব। ঘরটা একদম নোংরা করে দিয়েছে, কারণ এদেরকে বাচ্চাগুলোকে আমি ঘরে আনি না, কারণ সন্ধ্যা এখন, আর বাহিরে লাইটের আলো দরকার ভিডিওর জন্য, আলো নেই, তার জন্য ঘরে নিয়ে আসলাম। আর একটু পর খাওয়াবো। এই প্লেটের মধ্যে বাচ্চাগুলো রেখে দিব, আর বাসার মধ্যে এগুলোর মধ্যে খাওয়ালে মানে খাবারগুলো এদের মলমূত্রের সাথে মিশে যায়, এদের বাসার মধ্যেই চলে যায়, এই হাঁড়িটার মধ্যে এই খাবারগুলো পড়ে যায়, তার জন্য এগুলো আলাদাভাবে রেখে খাওয়াবো। এই দেখতে পাচ্ছেন নিচে অনেকটা খাবার পড়ে গিয়েছে। তো এই বাচ্চাটাকে খাওয়াবো। এই বাচ্চাটাকে এদের মা একদম খাওয়ায়নি, বাচ্চাটা এমনি বড় হয়ে গিয়েছে বাট খাওয়ায়নি এদের। দুটো বাচ্চাই একদম সমান, কোনো বাচ্চাটা কম বেশি ছোটো বড়ো নাই। কারণ এগুলো আর ডিম আমি একদিনই দিয়েছিলাম, একদিন আগে পেরেছিল, কিন্তু আলাদাভাবে রেখে দিয়েছিলাম ডিমটা। তো এখন তাড়াতাড়ি আমি এদেরকে খাইয়ে দিতে হবে, দ্রুত এরা খেতে পারলে ভালো হবে। এই বাচ্চাটাকে এদের মা বাবা খাবার খাইয়েছে একটু আগে, তার জন্য একটা গম
সরি একটা দান এদের মুখের সাথে মিশে আছে। তো এই বাচ্চাটাকে আমি খাইয়ে দিচ্ছি। এখন একটু পানি দেবো এদেরকে খেতে, কারণ অনেকটা সময় গম খেতে দিয়েছি, মনে হয় পানি খাওয়ার জন্য কান্না করছে কুকুর বাচ্চাগুলো। এখন একটু সুন্দর করে পানিটা খেয়ে দেবো। কবুতর বাচ্চাকে খাওয়ানো অনেকটা কষ্টকর, দেখুন মুখ খুলতে চাচ্ছে না।